আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোরে উত্তর দিতে হবে। ক্ষুধা লাগছে বেশি? তাহলে জোরে উত্তর দিতে হবে। হ্যাঁ, আমি সালাম দিব, আপনার সুন্দর করে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কোথায় পড়েন? না, আমি তো বলেছি কোথায়, মানে মাদ্রাসা কোথায় পড়েন, মানে কোন মাদ্রাসায় পড়েন? দারুল কোরআন বাগনিবাড়ি সাভার। সাভার অবস্থিত ওই মাদ্রাসায় পড়েন। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়েন? মাশাআল্লাহ। এখন আমরা কি পড়াবো এটা তো আপনারা জানেন না, জানেন? আচ্ছা, তাহলে সুন্দর করে একটা গল্প আগে বলি, তারপর সুন্দর করে আর সব কথা বলবো। আচ্ছা, আগে প্রথম কথা যেটা বলবো সেটা হলো, আপনারা গল্প পছন্দ করেন কে কে? হাত তুলেন তো দেখি। গল্প গল্প বুঝেন? ও, সবাই গল্প পছন্দ করেন না? আপনারা করেন না? আপনাদের কাছে গল্প ভালো লাগে না? ওস্তাদ যে গল্প বলে, বিভিন্ন ঘটনা বলে, নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা, এই ঘটনা গল্প ভালো লাগে না? কার ভালো লাগে? আরো জোরে হাত তুলেন। জোরে মানে বড় করে তুলছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আচ্ছা, হাত নামান। তো আমরা একটা গল্পের বস্তা নিয়ে আসছি। হ্যাঁ, এই গল্পের বস্তাটা আপনাদের হুজুরকে দিয়ে দিব। তো আপনাদের হুজুর প্রতিদিন একটা করে গল্প শোনাবে। তাহলে আপনারা কি ঠিক মতো মানে মাদ্রাসা আসবেন তো নাকি? ভালো লাগবে তো? নাকি এসে মারামারি করবেন? আচ্ছা, কে কে মারামারি করবেন দেখি, হাত তুলেন তো দেখি। আর মাদ্রাসা কে কে আসবেন না ঠিক মতো? সবাই আসবে গল্প শোনালে না? আচ্ছা, তাহলে গল্প তাহলে পছন্দ করেন না? নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ইমামদের জীবনী, ভালো ভালো ঘটনা হুজুরা শোনাবেন। আচ্ছা, এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে? আমাদের বইয়ের পড়া পড়তে অনেক সময় কষ্ট লাগে, অনেক পড়া পড়তে অনেক কষ্ট লাগে না? অনেক সময় লিখতে কষ্ট লাগে না? তো এই সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর যখন একটা গল্প বলবে, এই গল্প বললে সব কষ্ট দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই গল্পের মাধ্যমে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবো, ঠিক আছে? তা আপনাদের এই গল্পের এই ক্লাসে আপনাদের আশেপাশে আরো স্কুল আছে না? কার কার বাসার পাশে স্কুল আছে? ও, অনেকের আছে না? আচ্ছা, আপনাদের আরো বন্ধু আছে পরিচিত, বিভিন্ন স্কুলে পড়ে, বিভিন্ন মাদ্রাসায় পড়ে, অথবা পড়াশোনা করে না, বাসায় বসে থাকে, আছে এরকম? আপনি ওদেরকে নিয়ে আসবেন, ঠিক আছে? এই গল্পের ক্লাসে মনে করেন এখন তো আপনারা ক্লাসে যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, হাত নামান। যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন না, তারা শুধু পড়তে আসছেন, কিন্তু এই গল্পের ক্লাসে অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কে কে আনবেন দেখি তো? বন্ধুদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, সহপাঠী, আপনার পাশের প্রতিবেশী, সবাই নিয়ে আসবেন। ঠিক আছে, আমি আরেকদিন আসবো, সেদিন কিন্তু সবাইকে আগে বলে দিব, সবাইকে নিয়ে আসতে হবে দাওয়াত দিয়ে, ঠিক আছে? আব্বু থাকলে আব্বু, আম্মু থাকলে আম্মু, নানা নানি যারা থাকে সবাইকে নিয়ে আসতে হবে। আমাদের মাদ্রাসাতে গল্পের ক্লাস হবে, অনেক সুন্দর করে গল্প পড়বো আমরা, তুমি আসো। হ্যাঁ, তোমাদের যারা অন্যান্য স্কুলে মাদ্রাসায় পড়ে, তুমি বলবো আমাদের মাদ্রাসায় প্রতিদিন হুজুরা একটা গল্প করে গল্প শোনান, আমাদের এই গল্পের কাছে তোমাকে দাওয়াত। নিয়ে আসতে পারবেন না? আচ্ছা, এই গল্প আমরা কেন শুনবো এটা বলছি। এই না, একটা ছবি দেখতে পান? এই ছবিটা কিসের বলেন তো? ও, ব্রেনের ছবি। সবাই বুঝতে পেরেছেন না? আর এই লোকটা কি করছে? হাতুড়ি হাতে না? হাতুড়ি দিয়ে কি ব্রেনে বাড়ি দিবে নাকি? না না, হাতুড়ি দিয়ে বুঝাচ্ছে যে হাতুড়ি দিয়ে আমরা জিনিসপত্র ঠিক করি না? হাতুড়ি দিয়ে কি করি? জিনিসপত্র ঠিক করি না? টিন বা পেরেক মারি, বা ইট ভেঙে ইটকে ঠিক করি। আমরা এটা মেরামত করি, কি করি? মেরামত করি। তো আমাদের এই গল্পের ক্লাস মানে হলো আমাদের ব্রেনকে মেরামত করে দিবে, ঠিক করে দিবে, আমাদের ব্রেনকে কি করে দিবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার শুনেন, আমরা সবাই দুটি জিনিসের মাধ্যমে পরিচালিত হই। বলেন তো কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? একটা হলো শরীর, বলেন একটা কি? আরেকটা কি? মন। আরেকটা কি বলেন? মন। আমাদের মন যখন বলে এখন ক্ষুধা লাগছে, ভাত খাইতে হবে, মানে শরীরে ক্ষুধা লাগছে, মনে বলে এখন ভাত খাবো, তাহলে খাবারটা এখন খাবো। বা আরেকটু বলি, মনে করেন আমার এখন ক্ষুধা লাগছে, কি লাগছে এখন?
পেটে বলতেছে যে পেট ব্যথা করছে ক্ষুধায়, কিন্তু মন বলছে এখন খাবো না, আরো পরে খাবো, তাহলে কি পেটে খাবার পাবে? আচ্ছা, যদি মন বলে না পেটেও ক্ষুধা লাগছে আর আমি এখন খাবো, তাহলে খাবারটা খেতে পারবো, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা মনের কথা শুনি, শরীরের কথা শুনি। আমরা কয়টা জিনিসের কথা শুনি বলেন তো? একটা শরীরের, আরেকটা কিসের? মনের। তো আমাদের শরীর যদি ভালো না থাকে, জ্বর থাকে, এটা বন্ধ হয়ে গেছে, তাহলে খুলে দেন। বের করে দেন, বুঝছেন? ভিডিও চলছে। হ্যাঁ, তো এখন শুনেন, তো এখন যে কথা বলছিলাম, তো কি বলছি বলুন তো? ভুলে গেছে? আমাদের জ্বর হয় না? জ্বর হলে কি কোনো খাবার ভালো লাগে? হুজুরের পড়া ভালো লাগে? জ্বর হলে হুজুরের পড়া ভালো লাগে? কার কার থেকে হাত তুলে দেখি। জ্বর হলো পড়া ভালো লাগে? কি আজীব ব্যাপার তো। না না, এটা ঠিক বলে না। জ্বর হলে তো বাসায় ঘুমায় থাকেন, পড়ালেখা ভালো লাগে না, খাবার ভালো লাগে না, সব তিতা লাগে, হ্যাঁ, মাথা ঘুরায়। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আচ্ছা, আমাদের যখন শরীরে অসুখ হয়, শরীরে রোগ হয়, তখন আমাদের কিছু ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে মন যদি আমাদের ভালো না লাগে, তখন আমাদের লেখাপড়া করতে মনে চায় না। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের শরীরকে ভালো রাখতে হবে, মনকেও ভালো রাখতে হবে। আচ্ছা, আমরা আমাদের যদি অসুখ হয়, তাহলে আমরা কোথায় যাই বলেন তো? ডাক্তারের কাছে যাই। কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। কার কাছে যাই? আচ্ছা, ডাক্তার যেই ওষুধ দেয় বা যেই পরামর্শ দেয়, সেটা আমরা মেনে চলি না? আচ্ছা, আমাদের শরীরকে ভালো রাখতে হলে মৃত্যু পর্যন্ত, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদের ডাক্তার কাছে যেতে হবে না? কারণ আরো বয়স বেশি হলে, রোগ বেড়ে গেলে আমরা আরো বেশি ডাক্তার কাছে যেতে হবে, ঠিক না? আচ্ছা, তো এখন আমার প্রশ্ন আপনাদের, ডাক্তার, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাবো, আর মন খারাপ হলে কোথায় যাবো? মনে অসুখ হলে কোথায় যাবো? প্রশ্ন আসে না? কেউ বলতে পারবেন? আচ্ছা, এই সমাধান নাই, কিন্তু আজকে দিয়ে দিব। হ্যাঁ, তো ওই যে মন খারাপ হলে কোথায় যাবেন সেটা আজকে বলে দিব, ওকে? আচ্ছা, এখন মন খারাপ হলে কোথায় যাবেন? মন খারাপ হলে কোথায় যাবেন সেটা আজকে বলে দিব। আচ্ছা, এবার শুনে, মন খারাপ একটা উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিব। আপনাদের সবচেয়ে পিচ্ছি ছেলেটাকে, মানে পিচ্ছি মানে ছোট আর কি, কে আছে যে বলে দেন তো নামটা? সবচেয়ে ছোট মিয়া আসেন, আপনি আসেন, এই যে আপনি আসেন, আপনি সাদা জামা, হ্যাঁ আসেন। আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, আরেকজন আসেন, আরেকজন আসেন, ওই যে ছোট ওইজন আসেন। মনে এই যে দুজনকে আপনি চিনেন কিনা দেখি তো? সবাই চিনেন? এখন মন খারাপ হলে দেখেন কি হয়, কি দুর্ঘটনা হয় দেখেন। এই যে দাঁড়ান, এরা দুজন মাদ্রাসা আসে প্রতিদিন, ঠিক আছে? এখন এই যে ছোট ছেলেটা আছে না, খুব ভদ্র, চুপচাপ, কিছু বলে না, কাউকে দুষ্টামি করে না, কিন্তু ও একটু দুষ্টামি করে মনে করে। তো প্রতিদিন ওর পকেটে হাত দেয়, ওর কান টান দেয়, এমন করে এমন করে, অনেক ডিস্টার্ব করে। কি করে? তো ও কিছু বলে না, চুপচাপ চুপচাপ ডিস্টার্ব করছে 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 করছে, একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন। তোর মনের মধ্যে কষ্ট লাগতেছে না? মনটা খারাপ হয়েছে না? কিন্তু মন খারাপটা বাবাকেও বলে না, হুজুরকেও বলে না, কারোর বলে না, কাউকে বলে না। না বলতে 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 একদিন এমন মেজাজ খারাপ হয়েছে, কলম আছে, কলম, এই কলম নিয়া এইভাবে দিছে মাথার মধ্যে। তো সাথে সাথে মাথাটা ফুটো হয়ে গেছে। মাথাটা কি হয়ে গেছে? এখন এই যে অর্জন মনটা খারাপ হয়েছে, এখন মাথাটা ফুটো করে দিছে, এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এবার বসেন, এবার বুঝেন। আচ্ছা, এবার শোনেন, এরপরে ঘটনা হচ্ছে কি, আসলে শোনেন, ওনার মনটা খারাপ হয়েছিল। কি হয়েছিল? তো উনি ধৈর্য ধারণ করতে 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 এক সময় অধৈর্য হয়ে গেছে, আর ধৈর্য নাই। এখন আর হুজুরের বিচার দেওয়া বা আমাদের বিচার দেওয়ার টাইম নেই, একদম নিজে গিয়ে মাথার মধ্যে গুঁতা মারা দিচ্ছে। এটা একটা বিশাল সমস্যা হয়ে গেল না? সবাই বলে নাউজুবিল্লাহ। এত রাগ কি ভালো? এত জিদ কি ভালো? হ্যাঁ, ভালো না। আচ্ছা, এখন শোন, এগুলো সব মনের রোগ। এগুলো কিসের রোগ? মনের কষ্ট, মনের রোগ। তো আমাদের যদি এরকম মনে কষ্ট লাগে,
আচ্ছা এখন এই ছোট রোগটা বড় রোগ বড় হলো কিভাবে তার আগে আরেকবার বুঝাই। সেটা হলো একজনের মনে করেন আপনাদের এলাকায় কোনো ছোট বাচ্চা মারা গেছে এমন দেখছেন কেউ? ছোট বাবু, হ্যাঁ শীত করে। আচ্ছা ছোট বাবু মারা গেছে, কি রোগে মারা গেছে কেউ জানে? কেউ জানেন না? আচ্ছা অনেক মানুষ মারা যায় মনে করেন ডায়রিয়া হয়েছে, এই ডায়রিয়া ভালো হয় না, ভালো না হইতে হইতে পরে মরে যায়। অনেকের জ্বর হয় আর ভালো হয় না, জ্বর বাড়তে বাড়তে পরে মরে যায়, ঠিক আছে? আবার অনেক সময় ছোট একটা ঘা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, আর ভালো হয় না। মানে ছোট জিনিস আস্তে আস্তে কি হয়ে যায়, বড় হয়ে যায়, আর ভালো হয় না, মানুষ মারা যায়। এরকম আমাদের মনের মধ্যে রোগ হয়, এই রোগটা আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হয়ে পরে একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা বিপদ ঘটে যায়। যে বিপদ থেকে আমরা রিকভারি করতে মানে বিপদ থেকে ফিরে আসতে পারি না, অনেক বড় ক্ষতি হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই যে ঘটনা বললাম, আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের যেহেতু সবাই কম, তো এখন আমাদের একটা মন আছে, একটা শরীর আছে, কি বলেন? একটা শরীর আছে, একটা মন আছে। এখন যদি আমরা খালি শরীরের যত্ন করি, শরীরে খাবার দেই, শরীরকে যত্ন করি, শরীরের রোগগুলো সারি, আর মনের দিকে যদি কোনো খেয়াল না করি, মনের যত্ন না করি, মনের রোগগুলোকে চিকিৎসা না করি, মনের দুঃখ কষ্ট যদি এগুলো আমরা যাকে বলা দরকার না বলি, তাহলে আমরা কি বড় সফল হইতে পারবো? এবার বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমার নাম হলো মনের ডাক্তার। আমার নাম কি বলেন? আমার নাম কি? আমাদের এই যে প্রোগ্রামটা হলো এটা মনের ডাক্তার, এটার নাম কি বলেন? কাউন্সিলিং সেন্টার। বলেন এটার নাম কি? এটার নাম হলো আত্মশুদ্ধির সফটওয়্যার। বলেন এটার নাম কি? আসেন আসেন। আত্মশুদ্ধির সফটওয়্যার, মনের রোগ ভালো করার কারখানা। বলেন আমি যে প্রোগ্রামটা আলোচনা করব এটার নাম কি? মনের রোগ ভালো করার কারখানা। আচ্ছা মনের রোগ ভালো করতে হবে। এখন এই মনের রোগ ভালো, মনের যদি রোগ আসে, সেই রোগে মনে করেন একজনের ঠান্ডা লাগছে, আরেকজনের জ্বর হইছে, আরেকজনের পেট খারাপ হইছে, আরেকজনের কি বলে আপনাদের কথা বলেন, আরেকজনের চোখে দেখেন, আরেকজনের নাকে দেখেন, নাকে শুনতে পারেন, আরেকজনের কানে শুনে না, ওদের অনেক সমস্যা। এখন কি সবাই খালি নাকা খাওয়াইলে হবে? বসেন সবাই, বসেন এখানে সবাই বসেন। তাইলে এক একজনের এক এক ওষুধ না? এখন হুজুরের কাছে আইছে, হুজুরের কাছে কইছে না, হুজুরের সবাই নাকা দিছে, অথবা একটা করে বাড়ি দিয়ে দিছে, তাহলে কি হবে? তাহলে তুমি কইরা যাবে। তো এরকম মনের মধ্যে অনেকগুলো রোগ হয়। এখন একটা বয়স ভেদে হয়, কারো বয়স ছোট, কারো বয়স ক্লাস 1 এ, কেউ ক্লাস 2 তে, কেউ ক্লাস 3 তে, কেউ 6 এ, কেউ 7 এ, কেউ মেশকাতে, কেউ দাওরায়, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ বাবা মার মধ্যে ঝগড়া হয় না? হ্যাঁ, সব কিছুর এই রোগের সব চিকিৎসা এক একজনের এক এক রকম। তাহলে এখন কথা হলো যে আমরা একটা বিশাল একটা কারখানা বানাইছি, একটা হাসপাতাল বানাইছি, হাসপাতালের মধ্যে সব চিকিৎসা আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই মনের রোগ ভালো করার এই প্রশিক্ষণটা হুজুরদেরকে দিয়ে দিব। আপনাদেরকে সবসময় আপনাদের মনে কষ্ট লাগলে কি করবেন, এটা বুদ্ধি শিখাই দেই। আচ্ছা এখন মনে করেন এই যে আসেন, আপনি লিখতে পারেন? একটা কাগজ থাকলে ভালো হয়, শুধু একটা কাগজ বা খাতা একটা পেয়েছি তাড়াতাড়ি। এখানে একটা কাগজ আছে, খাতা আছে। আচ্ছা শুনেন, মনে করেন ওকে একজন কষ্ট দিচ্ছে, প্রতিদিন কষ্ট দিচ্ছে, তাইলে উনি কি মনে মনে রেখে দিবে না হুজুরকে বলে দিবে? এখন হুজুরকে বলে না, কারণ হুজুরকে যদি বলি, হুজুরের ওই ছেলেটা আরো যদি আমার মারে, আবার হুজুরও যদি আমার মারে, ভয় পায় না অনেক সময়? অনেক সময় বাবা মাকেও বলে না, ওই ভয় পায়, ঠিক আছে? অথবা রাস্তা দিয়ে যায়, একটা ছেলে ওকে প্রতিদিন ডিস্টার্ব করে, অথবা একটা মেয়ে ওকে ডিস্টার্ব করে, হতে পারে না? অথবা একটা মেয়ে, তোমরা মনে করো তোমাদের একটা ছেলে ডিস্টার্ব করে, প্রতিদিন বাজে কথা বলে, হতে পারে কিনা? তো এখন না, হতে পারে না, অনেক কিছু হতে পারে। আচ্ছা এখন কথা হলো তোমাদেরকে মারে অথবা কষ্ট দেয় বা যাই করুক না কেন, তোমরা কি করবে? এখন তুমি ভয় পাচ্ছ, কিছু বলতে পারছো না, তাহলে কি করবে জানো? এরকম একটা কাগজ দিবে, কি নেবে বলো তো? আচ্ছা এই কাগজটাকে এরকম ভাঁজ করবে, কি করবে? এরকম ভাঁজ করবে। ভাঁজ করেছো? আচ্ছা ভাঁজ করে এখানের মধ্যে লিখবে তোমার নাম এবং রোল, এবং লিখবে হুজুর আব্দুল্লাহ প্রতিদিন আমাকে মারে, আমি যাওয়ার সময় আমার স্যান্ডেল নিয়ে যায়, আমার ব্যাগের মধ্যে হাত দেয়, ওকে, বা আমাকে ডিস্টার্ব করে, ঠিক আছে? অথবা তোমার আম্মুর নামে বিচার দিবা যে আমার আম্মু আমার ছোট ভাইকে অনেক আদর করে, আমাকে আদর করে না, এরকম হয় না অনেক সময়? আমাকে আদর করে না। তোমার যত মনে কষ্ট তুমি এটা লিখবা।
লেখা এরকম ভাস করে একটা হুজুরকে দিয়ে দিবা। কারে দিবা? কেউ যেন দেখে না, হুজুর এটা খুলবে না, কাউকে দেখাবে না, হুজুর শুধু পড়বে, কারো নাম বলবে না। ওকে, গোপন রাখবে। কি রাখবে? গোপন রাখবে। গোপন রেখে যে ছেলেটা তোমাকে ডিস্টার্ব করছে সেটাকে ডাইকা বলবে, বাবা তুমি এই যে ডিস্টার্ব করছো, এই ডিস্টার্ব করলে একটা গল্প শোনাই, শোনাই গল্প শুনে হুজুরের গল্প শুনে জুলুম করলে কি ক্ষতি। হ্যাঁ, আল্লাহ এই যে কারো ব্যাগে হাত দিলে হাত কেটে ফেলে, জিব্বা কেটে ফেলে, কান কেটে ফেলে, বহুত শাস্তি আছে, কবরের মধ্যে সাপ আসবে, এই সব ঘটনা হুজুরে বইলা ওই ছেলেটাকে ভালো বানাই দিবে। ওই ছেলেটাকে ডিস্টার্ব করবে না। এটার নাম হলো, বলেন, মনের খোলা চিঠি। বলেন এটার নাম কি? মনের খোলা চিঠি। বলেন এটার নাম কি? মনের খোলা চিঠি। এটা শিখাই দিলাম। এটা কিভাবে এটা আমরা আরো ভালো করে শিখাবো। ওকে, যান বসেন। তাহলে এরকম যদি আপনাদের মনের ডাক্তার থাকে তাহলে আপনাদের কোনো কষ্ট থাকবে না। আপনাদের আচ্ছা আচ্ছা, তাহলে এখন শুনেন, তাহলে মনের ডাক্তার, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে এখন কথা হলো যে এই যত অসুবিধা হুজুর শুনবে, শুনে হুজুর একটা করে গল্প বলে আপনাদের মনের রোগকে দূর করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন গল্প শোনার আগে একটা জিনিস দেখতে হবে যে আপনাদের পড়াশোনা আপনারা পারেন কিনা। তাহলে একটু দেখি পারেন কিনা। দেখি একটু পরীক্ষা করি, তাহলে দেখি তো আপনারা পড়ালেখা পারেন কিনা। দেখতে পাচ্ছেন? তাহলে আমি তো পরীক্ষা দিব। এই পড়াগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখি তো পরীক্ষা নেই। কে পরীক্ষা দিবে? হাত তুলে একজন। আচ্ছা, আপনি দিবেন? জি, আপনি দাঁড়ান। তাহলে বলেন এই অক্ষরগুলোর নাম কি? এটা কি বলে? র। হ্যাঁ, জোরে বলে, জোরে। এটা কি? আরো জোরে বলতে হবে এটা। আচ্ছা, আপনি সবাই বলেন, সবাই। হ্যাঁ, বসেন। এটার নাম কি? জোরে বলেন। তারপর ভয়েস র। তারপর তারপর পরে এটা পারছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমি পরীক্ষা দিচ্ছি আসলে আপনি পড়াশোনা করতে পারেন কিনা ভালো। হ্যাঁ, বলেন তো এগুলো কি? এটা কি বলেন তো? আকার। হ্যাঁ, তারপর মাশাআল্লাহ, এগুলো পারেন না। আচ্ছা, এতে কি বলেন তো? তারপরে কি লেখা আছে বলেন তো দেখি জোরে। আচ্ছা, আপনার পাস হয়ে গেছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা যদি ভালোই পড়েন, বলেন তো এটা কি সংখ্যা? এটা কলা আছে বলেন তো? পাঁচটা। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে অঙ্কও পারেন না। আচ্ছা, এবার দেখি ইংরেজি পারেন কিনা। এই বই চিনেন আপনারা? পড়েছেন এই বই? বলেন তো কি লেখা আছে এখানে? শিপ মানে কি? মাশাআল্লাহ। এরকম ভাবে আমরা এক একটা সাবজেক্ট এবং সব কিছু আপনাদের বই এখানে আছে। হ্যাঁ, আপনারা এইভাবে করে আপনারা পড়বেন। ঠিক আছে, মাঝে মাঝে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আচ্ছা, যাক, এখন গল্প বলেছিলাম তো, গল্প একটা গল্প শোনাই। এখন অনেকগুলো গল্প আছে, আপনারা কি গল্প শুনবেন সেটা শুনুন। একটা গল্পের নাম হলো জুতা করে সাজিয়ে রাখবো এবং বসার আগে অনুমতি নেব। আরেকটা গল্পের নাম আছে সালাম দেব আদব মেনে, করণীয় বর্জনীয়। আরেকটা গল্প আছে কিতাবের প্রতি আদব। আরেকটা আছে ইলম শিক্ষা উস্তাদের কাছে। আরেকটা গল্প আছে মিলেমিশে ইলম শিখি। আরেকটা গল্প আছে গুনাহ কমাও, স্মৃতিশক্তি বাড়াও। স্মৃতিশক্তি মানে ব্রেন, আমাদের ব্রেন কিভাবে বাড়বে, একটা গল্প আছে। এখন তোমরা বলো কোন গল্পটা শোনাবো? আবু হানিফার ইলম শেখা, কোনটা বলবো? এবার বলো, জোরে বলো। গুনাহ কমাও, এটা শিখবে? আচ্ছা, ওকে। কেউ ব্রিডিং করতে পারে? আচ্ছা, শোনেন, ব্রেন আছে না আমাদের? ব্রেন, আমাদের পড়াশোনা কোথায় মনে রাখি বলেন তো? আমাদের পড়াশোনা ব্রেনে মনে রাখি, ঠিক না? এখন গুনাহ মানে হলো আল্লাহর, কোরআনের এবং আল্লাহর রাসূলের হাদিসের বাইরে কাজ করা। কোরআন এবং হাদিসের বাইরে
বিপরীত কাজ করাকে কি বলে? গুনাহ বলে। ঠিক আছে? যেমন বাসায় গিয়ে গেমস খেলা, বাসায় গিয়ে টিভি দেখা, হ্যাঁ, পড়াশোনা না করা, নামাজ না পড়া, ঠিক আছে, বাবা মার কথা না শোনা, ওস্তাদের কথা না শোনা, অনেক ধরনের গুনাহ আছে, এগুলো আমরা শিখবো। তো এই গুনাহ যদি আমরা কমিয়ে দেই, গুনাহ না করি, তাহলে আমাদের বেড়ে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন খুব মেধাবী, তার স্মৃতিশক্তি ছিল ভীষণ প্রখর। একদিন ইমাম শাফি দেখলেন এখন আর আগের মতো পড়া মনে থাকে না, তার স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। এই কথা শুনে তিনি জানালেন তার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওস্তাদ জবাব দিলেন, আল্লাহর অবাধ্যতা করলে স্মৃতিশক্তি দুর্বল হয়। তিনি আরো বললেন, ইলম হলো নূর, নেক বান্দা ছাড়া আল্লাহ কাউকে এই নূর দেন না। কেন? কোন নেক বান্দাও যদি গুনাহ করে তখন এই নূর উঠিয়ে দেওয়া হয় তার কাছ থেকে। ইমাম শাফি মনে রাখলেন এই উপদেশ। তিনি বুঝতে পারলেন দ্বীনি জ্ঞান শেখার জন্য শুধু বই পুস্তক পড়লেই হয় না, আল্লাহর রহমত ও হিদায়াতের উপর থাকা চাই, গুনাহ থেকে বিরত থাকা চাই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলতেন, যখন আমি কোনো মাসালার সমাধান করতে হিমশিম খাই অথবা কোনো কঠিন সমস্যায় পড়ি, তখন হাজার হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়ি, এতে সমস্যার সমাধান খুঁজে পাই আর বিপদ কেটে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো কঠিন প্রশ্নের উত্তর না পেলে তিনি চলে যেতেন নির্জন মসজিদে, সেখানে গিয়ে সাজদা করতেন আর বলতে থাকতেন, আল্লাহ তুমি আমার বোঝার ক্ষমতা দাও। এরপর দেখা যেত তিনি সেই প্রশ্নের সমাধান নিয়েই বাড়িতে ফিরতেন। আলোচনাটি ইবনুল কাইয়িম আল জাওয়াবুল কাফি এর 1 নম্বর খণ্ডের 134 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি আছে। তো এই ঘটনাটি কি বুঝতে পেরেছেন? একজনের নাম ছিল ইমাম শাফি, একজন ইমাম ছিলেন। কি নাম ছিলেন বলেন? ইমাম শাফি। ওনার ওস্তাদের নাম হলো ওয়াকি। ওনার ওস্তাদের নাম কি? ওয়াকি। তো উনি অনেক মেধাবী ছিলেন, কিন্তু একটা সময় গিয়ে উনি পড়ালেখা আর মনে রাখতে পারেন না, সব পড়া খালি ভুলে যান। সব পড়া কি করেন? এখন ওস্তাদের কাছে বলেছে, ওস্তাদ আমি তো পড়া ভুলে যাই। পরে ওস্তাদ বললেন, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর অবাধ্যতা মানে আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা তুমি করো না, ওকে, তুমি এগুলো করবে না। তো এখন কারণ হলো এই জ্ঞান হলো আলো। জ্ঞান হলো কি বলেন তো? আলো। তো এই গুনাহ করলে আলো থাকে না, চলে চলে যায়। তো আমরা যদি বড় আলেম হতে চাই, হাফেজ হতে চাই, কে হাফেজ হতে চান? হাতে দেখি। মাশাআল্লাহ, পুরো কোরআন মুখস্থ করতে চান, ঠিক না? আমরা হাফেজ হতে চাই। তো আমরা যদি হাফেজ হতে চাই তাহলে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এবং ইমাম শাফির আরেকজন যে ওস্তাদ ছিলেন তাইমিয়া, ইবনে তাইমিয়া, কি নাম বলেন? ইবনে তাইমিয়া। উনি কোনো প্রশ্ন, কোনো পড়ালেখা, কোনো কিছু মনে না থাকলে হাত নামান, উনি কি করতেন বেশি বেশি বলেন তো? আস্তাগফিরুল্লাহ বলে। সবাই বলেন কি করতেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে, হে আল্লাহ আমার মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ বলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। জোরে বলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এরকম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহর কাছে কি চাইতেন? ক্ষমা চাইতেন। এবং মসজিদে গিয়ে কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা তাকে সেই সমস্যা দূরে পড়াটা মনে করে দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আমাদের পড়াশোনা মনে না থাকলে, কষ্ট লাগলে আমরা কি করবো বলেন তো? দেখি তো কে বলতে পারে? এই যে দাঁড়ান, আপনাদের দাঁড়ান দেখি। হ্যাঁ, পড়ালেখা মনে না থাকলে কি করবেন? আর কি করবেন? মসজিদে গিয়ে নামাজ পড়া, দোয়া করবেন। আর কি করবেন? আরেকজন বলেন, আপনি বলেন, আপনি কি করবেন? আরেকটা বলেন। হ্যাঁ, গুনাহ ছেড়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, বাইরে ছেলেদের সাথে কোনো কথা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, ছেলেদের সাথে। আচ্ছা, তাহলে আমার এই গল্পটা কি সবাই বুঝতে পেরেছেন? আপনাদের কি ভালো লাগছে? এই গল্পটা আগামীকালকে খাতায় লিখে আনতে হবে, হুজুর কাছে জমা দিতে হবে, আমি দেখব, ঠিক আছে? সুন্দর করে গল্পটা আরেকবার হুজুর বলে দিব, হুজুরকে দিয়ে দিব। স্যার আপনার মোবাইল আছে? আচ্ছা, এই গল্পটা একদম সত্যি দিলে হবে, হুজুর কাছে দিলে হবে না? আচ্ছা, এই গল্পটা হুজুর বের করে দিবে ইনশাআল্লাহ। এই গল্পটা আরেকবার বাচ্চাদেরকে বলে সুন্দর করে 1 সপ্তাহ পর্যন্ত পড়িয়ে বুঝিয়ে একদম মগজের মধ্যে ভরে দিবেন, মানে ঢুকিয়ে দিবেন, এবং এরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পটা বলতে পারে। জি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি? জি জি জি। তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন যেহেতু ছুটির টাইম হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের ক্লাসে কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তা আপনাদের হুজুরদেরকে বলবেন, আপু আমাকে শেয়ার করবেন। হ্যাঁ,
ঠিক, আসসালামু আলাইকুম। আপনাদের ছুটি তাহলে।